নমস্কার। আজকে আমি আপনাদের ট্রেজার এনএফটি সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেরই যারা নতুন এসছেন বা এখানে আমাদের এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে আসতে চাইছেন, তাদের অনেকেরই প্রশ্নের এখানে সমাধান হবে আশা করি। দেখুন, ট্রেজার এনএফটি হচ্ছে একটা অলগরিদমিক এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম, অ্যালগো ট্রেডিং দ্বারা চালিত এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ওয়াইড এনএফটি বাজারের একটা পুরো বিশ্বে প্রায় ৭৫টা দেশে এটি প্রচলিত আছে। এই কোম্পানিটার সততা জানতে আমরা এই কোম্পানিটার লাইসেন্স সম্বন্ধে জানতে পারি যে এমএসবি মানি সার্ভিস বিজনেস, এখানকার এদের লাইসেন্স রয়েছে এবং এই লাইসেন্সটা প্রদান করে ইউএসএ গভর্নমেন্ট। এখানে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে গিয়ে আপনারা ট্রেজার এনএফটি যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আপনারা সার্চ করে এর ডিটেলস জানতে পারেন আপনারা যদি প্রয়োজন বোধ করেন। দেখুন, ট্রেজার এনএফটিতে কেউ আসতে চাইলে তাদের কিছু প্রশ্ন থাকে। প্রথম কথা হচ্ছে ট্রেজার এনএফটি কী, কেন করব, ট্রেজার এনএফটি কী করে ইনকাম করে বা ট্রেজার এনএফটি থেকে কী করে ইনকাম হয়, ট্রেডিং কি, অ্যালগো ট্রেডিং কি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এনএফটি কি। আমি প্রত্যেকটারই উত্তর দিচ্ছি। দেখুন, ট্রেজার এনএফটি সম্বন্ধে তো আগেই বললাম যেটা এটা অ্যালগো ট্রেডিং এর দ্বারা নির্ধারিত একটা এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম। কেন করব? খুব সহজ কথায় বলতে গেলে এখানে রিস্ক ফ্রি ইনকাম করতে পারবো আমরা। রিস্ক ফ্রি ইনকাম, হ্যাঁ, রিস্ক ফ্রি কথাটা বললাম, তার একটা কারণ আছে, ধীরে ধীরে আপনারা সবই বুঝতে পারবেন। এখানে কি করে ইনকাম হয়? এখানে অ্যালগো ট্রেডের মাধ্যমে এনএফটি ট্রেডিং করা হয় যাতে আমাদের কোনো লোকসান থাকে না, আমরা সবসময় লাভ পেতে পারি। এখানে অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মের মতন কোনো সময় লস হয় না। এখানে বিশেষত এনএফটি ট্রেডিংয়ের মাধ্যমে এবং স্টেকিংয়ের মাধ্যমে এবং আরও ৪-৫টি উপায়ে ইনকাম করা যায়। এবার বারবারই আমরা কতগুলো কথা বলছি, অ্যালগো ট্রেডিং, ট্রেডিং, এনএফটি। তাহলে ট্রেডিংটা কী জিনিস? যারা শেয়ার ট্রেডিংয়ে পরিচিত তারা জানবেন, যারা না জানেন তাদেরকেও একটু বলার চেষ্টা করছি। ট্রেডিং সহজ ভাষায় বুঝতে চাইলে বলতে হবে যে লাভ করার জন্য অল্প সময়ের মধ্যে কোনো স্টক, কোনো মুদ্রা, কোনো বন্ড বা কোনো পণ্য বা অন্যান্য কোনো সিকিউরিটি কিনে বিক্রি করা বোঝা যায়। ট্রেডিং কথার অর্থ এটা। এটা যখন ডিজিটালি মাধ্যমে করি, আমরা ইন্টারনেটের মাধ্যমে এখন যেটা করি, সেটাই এখন অ্যাকচুয়ালি ট্রেডিং বোঝা যায়। এটা অল্প সময়ের জন্য আমরা কিনে নিলাম বাজার থেকে এবং বাজারে সে তার দামটা ওঠানামা করে। যখন আমাদের দামটা উঠছে তখন আমরা বিক্রি করে দিয়ে আমরা কিছু মুনাফা অর্জন করছি। এইটা হচ্ছে ট্রেডিং। কিন্তু ট্রেডিংয়ের কথা যে নর্মাল ট্রেডিংয়ে কী হয়, কি লাভও হয় লোকসানও হয়। এটা হচ্ছে ট্রেডিং। দামটা বাড়তেও পারে, দামটা কমতেও পারে। কিন্তু ট্রেজার এনএফটিতে আমাদের কিন্তু লোকসানটা হয় না। বারবারই একই কথা বলছি। অ্যালগো ট্রেডিং কি? অ্যালগো ট্রেডিং এটাকে বলে অলগারিদমিক ট্রেডিং। এটা কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে ট্রেডিংটাকে সেট করা থাকে। আমরা নর্মালি যখন নিজেরা ট্রেডিং করতে যাই আমাদের একটা ইমোশন কাজ করে, বেড়ে গেল বা কমে গেল, তখনই আমরা ভয়ের চোটে আমরা লসটা বুকিং করে নিই। কিন্তু এটা যেহেতু কম্পিউটারের দ্বারা পূর্ব নির্ধারিত, এই জন্য আমাদের ট্রেডিংয়ে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় এবং এমনভাবে এখানে কোডিং করা থাকে খুব তাড়াতাড়ি এদের ট্রেডিংগুলো এক্সিকিউট করা হয় এবং খুব সহজে এখানে আমরা প্রফিট পেয়ে থাকি এবং এখানে এমনভাবে সিস্টেমটা করা রয়েছে আমাদের প্রফিট হয়ে থাকে। লাস্ট যেটা হচ্ছে এনএফটি কি? দেখুন, এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে এনএফটি বলে। তা এনএফটিটা কী জিনিস? এনএফটি হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। ফাঞ্জিবল মানে যেগুলোকে ভাঙা যায়, যেগুলোকে খুচরো করা যায়। নন ফাঞ্জিবল বলতে বোঝা যায়
যাদের কোনো কিছু ভাঙানো যায় না, যাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, ভ্যালু আছে। সেটা হতে পারে একটা ভাস্কর্য, বহুমূল্যের বাড়ি, যেমন মোনালিসার চিত্র, কোনো ইউনিক কিছু যার কোনো কপি নেই, ওই একটাই আছে। মোনালিসার ছবিটা একটাই আছে, যার দ্বিতীয় কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, এই বিশ্বে যেটা একটা, কিন্তু যেটাকে আমরা কেনা বেচা করতে পারি, যার দামটা ওঠানামা করতে পারে, কেনা বেচা, অকশানে যায়, কেনা বেচা হয়, সেটাকে বলা হয় নন ফাঞ্জিবল। কিন্তু এটা যখন টোকেন হয়, যখন আমরা ডিজিটালি এটাকে রেজিস্টার করানো হয়, তখন এটা নন ফাঞ্জিবল টোকেন হয় এবং সেটা ব্লক চেন দ্বারা সুরক্ষিত থাকে। টোকেনটা এমন হয় ব্লক চেনের দ্বারা যাতে দ্বিতীয় আরেকটা সেম এনএফটি তৈরি করা যায় না, এবং ব্লক চেনগুলো এতটাই সুরক্ষিত Web3 প্ল্যাটফর্মের মাধ্যমে যে হ্যাকাররাও সেই ব্লক চেনটাকে ব্রেক করতে পারে না। এর ফলে ওটা ইউনিক থেকে যায়। তো এমন একটা বৈশিষ্ট্যযুক্ত ভাস্কর্য, ছবি, গান বা যে কোনো কিছু হতে পারে যেটা ডিজিটালি, সেটাকে নন ফাঞ্জিবল টোকেন বলা হয়, যেটা ব্লক চেন দ্বারা সুরক্ষিত থাকে। যেমন ধরুন, এনএফটিকে আরও সহজভাবে যদি বোঝাতে চাই, আমার কাছে যদি একটা 500 টাকার নোট থাকে, সেটাকে যদি আপনাকে খুচরো করতে বলা হয়, তখন আপনি 5টা 100 টাকার নোট আমাকে দিলেন, অথবা 200 টাকার নোট, একটা 100 টাকার নোট দিলেন। তারপরে 500 টাকার নোটটাকে কিন্তু আমি ভাঙিয়ে সেই 500 টাকায় পেয়ে গেলাম। কিন্তু ওই 500 টাকার নোটের উপর যদি ধরুন আমাদের ক্রিকেটার সচিন তেন্ডুলকরের একটা সই থাকে, তখন কিন্তু ওই 500 টাকার নোটটার দাম কিন্তু আর 500 টাকা থাকলো না। তখন আমি যদি ওটাকে আপনাকে দিই, তখন ওটার দাম কিন্তু অনেক বেশি, ওটা অকশানে উঠবে, ওটার দাম 5 লক্ষ হতে পারে, 5 কোটিও হতে পারে। সেটা একটা যেহেতু ভ্যালু অর্জন করেছে, এবং সেটাকে যদি ডিজিটালি আমরা সুরক্ষিত করতে পারি, তখন সেটা এনএফটিতে পরিণত হয়। এটাই হচ্ছে এনএফটি। এই যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আপনারা সবাই জানেন, বিশ্ববিখ্যাত ফুটবলার, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, অমিতাভ বচ্চন, সালমান খান সেলিব্রিটিস, সচিন তেন্ডুলকর ক্রিকেটার বিশ্ববিখ্যাত, এরা নিজেরা প্রত্যেকে নিজেদের এনএফটি, এই যে দেখছেন এনএফটিগুলো এরা নিজেরা ছেড়েছে বাজারে এবং সেখান থেকে মুনাফা অর্জন করছেন। ট্রেজার এনএফটি থেকে আমরা কি কি প্রকারে ইনকাম করতে পারি? দেখুন, এখানে ট্রেডিং তো হয়, ট্রেডিং রিওয়ার্ড আমরা পাচ্ছি। আমরা কাউকে যদি এখানে আমন্ত্রণ জানাতে পারি, তাতে আমরা রেফারেল ইনকাম করতে পারি। আমরা যদি একটা কমিউনিটি করতে পারি, আমাদের আন্ডারে যদি চেন সিস্টেমে, নেটওয়ার্কিং সিস্টেমে যদি আমরা কমিউনিটি করতে পারি, কমিউনিটি রিওয়ার্ড পেতে পারি। তাছাড়া ব্রোকারেজ রিওয়ার্ড আছে। তাছাড়া স্যালারি ইনকাম, এখানে স্যালারি ওদের পাওয়া হয়, স্টার অ্যাম্বাসেডার বলে তাদেরকে, স্যালারি দ্বারাও ইনকাম করতে পারে আপনার পারফরমেন্স যদি খুব ভালো হয়। এখানে আপনি যদি যুক্ত হতে চান, তাহলে আপনাকে কি কি জানতে হবে? এখানে যুক্ত হতে গেলে আপনাকে প্রথমে এনএফটি সম্বন্ধে জানতে হবে, ট্রেজার এনএফটি সম্বন্ধে জানতে হবে, যেটা আপনি জেনে গেছেন। ট্রেডিং কি জেনে গেছেন। আরেকটা জিনিস হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানতেই হবে, কারণ ক্রিপ্টোকারেন্সি ছাড়া আপনি এর ট্রেডিংটা করতে পারবেন না। কারণ এটা নর্মাল যে আমাদের যে টাকা বা ডলার হয়, সেগুলো দিয়ে এর ট্রেডিংটা হয় না। এনএফটি ট্রেডিংটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ক্রিপ্টোকারেন্সি হলো আমাদের টাকার ডিজিটাল রূপ। যেমন ইউএসডি ডলারকে ডিজিটাল রূপ হচ্ছে ইউএসডিটি, ইন্ডিয়ান কারেন্সির আইএনআরের ডিজিটাল রূপ হচ্ছে ই রুপিস। ঠিক তেমনি এইগুলো বিটকয়েন, ইথেরিয়াম, এই ক্রিপ্টোকারেন্সি, এইসবগুলো দিয়ে এই এনএফটির কেনা বেচাগুলো হয়। এগুলোকে ক্রিপ্টোকারেন্সি বলে, এবং এখানে ইউএসডিটির মাধ্যমে ট্রেজার এনএফটিতে সাধারণত এই এনএফটিগুলো কেনা বেচা হয়ে থাকে। বিজনেস প্ল্যানটা কী করে, এর বিজনেসগুলো গ্রো করছে, কী করে আমি আরও ধীরে ধীরে আরও বেশি করে ইনকাম করতে পারবো, এটা জানতে আমি পরে একটুখানি বলছি। ওয়েব ওয়ান, ওয়েব টু, ওয়েব থ্রি। এখানে ট্রেডিং প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়েব3-র মাধ্যমে, যেটা হচ্ছে অ্যাডভান্স ট্রেডিং প্ল্যাটফর্ম। তাই জন্য আমাকে ওয়েব ওয়ান আর ওয়েব টুটাও জানতে হবে। আমি হালকা একটা ধারণা দিচ্ছি। ওয়েব ওয়ান হচ্ছে পূর্বে যেভাবে ইন্টারনেটটা চলতো। ধরুন আপনারা কাউকে একটা ইমেল সেন্ড করলেন, সেই ইমেলটা পেল, অথবা ওয়েবসাইটে এসে কোনো নিউজ পড়ছেন, নিউজের একটা ওয়েবসাইটে গিয়ে আপনারা নিউজটা পড়ছেন। এটা আপনারা ওয়েবসাইটে খুলে নিউজটা পড়ছেন। এটা হচ্ছে ওয়েব ওয়ান। ওয়েব টু কি? ওয়েব টু হচ্ছে
যেমন ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আপনারা যখন চ্যাটিং করছেন, ওই দিক থেকে রিপ্লাই করছে, সঙ্গে সঙ্গে আপনি রিপ্লাই দিচ্ছেন, একটা টু ওয়ে কমিউনিকেশনটা হচ্ছে। এটা হচ্ছে ওয়েব 2, যেখানে আপনি দুই দিক থেকে আপনার কমিউনিকেশনটা করছেন। ওয়েব 3 হচ্ছে আরও অ্যাডভান্স। ওয়েব 2তে কী হচ্ছে কি, আপনার একটা মেন সার্ভারে একটা কন্ট্রোল থাকে, মেন যে আপনাদের যেখানে ওরা উপর থেকে কন্ট্রোল থাকে। ওয়েব 3 হচ্ছে একটা ছোটো 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 ব্লক চেনের মাধ্যমে পুরো, এটা হচ্ছে আরক্ষিত, আরও অ্যাডভান্স। ভবিষ্যতে এই ওয়েব 3 আসতে চলেছে, যেখানে আমরা আরও আমাদের এই যে ইন্টারনেট সিস্টেমটা আরও বেশি জনপ্রিয় হয়ে যাবে। এটাই আমাদের ভবিষ্যৎ। এই ওয়েব 3-র মাধ্যমে ট্রেজারি ভিত্তিতে ট্রেডিংগুলো হয়। সেইটাই জানতে গেলে এই ব্লক চেনটা জানতে হবে, কী করে একটা ব্লকের মাধ্যমে আরেকটা ব্লকের মাধ্যমে ধীরে 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 এনএফটিগুলো সুরক্ষিত থাকে, সেগুলোর জন্য এক্সট্রা পড়াশোনা করতে হবে। তারপরে আমাদের যেটা লাগবে হচ্ছে, এইগুলো হচ্ছে আপনাদের বেসিক নলেজের মধ্যে পড়ে, কিন্তু এগুলো ধীরে ধীরে আপনারা জানবেন। কিন্তু প্রথম ফার্স্ট যেটা লাগবে, আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট কী করে ওপেনিং করতে হবে আমরা বলছি। তারপরে কি করে তার কাউকে যদি আপনি নতুন করে আপনার আন্ডারে সদস্য করতে যান, তাকে রেফারেল কোড কী করে দেবেন, এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে যেমন গুগল অথেন্টিকেটর দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে বাইন্ড করতে হয়। তারপরে আপনার যেহেতু ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা হয়, দেওয়া নেওয়া হয়, তার জন্য একটা ওয়ালেট লাগে, যেমন কয়েনডেক্স, বাইবিট, কিউকয়েন, বিটমার্ট, বাইন্যান্স এক্সেট্রা। এইগুলো দিয়ে আপনি আপনার ট্রেজারি থেকে আপনার ইউএসডিটিটাকে আদান প্রদান করতে পারেন। তারপরে কি করে উইথড্র সেটিং করতে হবে, টাকাটা কীভাবে উঠবে, মানে টাকা তো নয়, ডলারটা কীভাবে উঠবে। তারপরে হচ্ছে সেই ক্রিপ্টোকারেন্সিটাকে কী করে আইএনআর এক্সচেঞ্জ করবেন, সেটা P2Pর মাধ্যমে এই বাইবিট, কুকয়েন এইসব প্ল্যাটফর্মগুলোতে এগুলো এক্সচেঞ্জ করা যায়। সেগুলো আপনাকে শিখতে হবে। এই টোটাল এই সব কিছু শিখলে তবে গিয়ে আপনি ট্রেজারিতে আপনি সমস্ত কিছু ঠিকভাবে করতে পারবেন। এর যে বিজনেস প্ল্যানটা আমি বলছিলাম, মানে কি এখানে বিজনেস প্ল্যানটা দেখুন, এখানে কতগুলো লেভেল আছে। লেভেল 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত লেভেল আছে। এখানে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। যেমন লেভেল 1-এ আপনাকে $50 USDT আপনাকে ডিপোজিট করতে হবে। এটা কেন ডিপোজিট করতে হবে? আপনি তো একটা এনএফটি কিনছেন, তো সেই এনএফটিটা কিনে সেটাকে আবার বেচবেন। তো আপনার কাছে যদি পয়সাই না থাকে, আপনার কাছে যদি ডলারই না থাকে, ইউএসডিটি না থাকে, তাহলে আপনি কেনা বেচা কী করে করবেন? আপনার তো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, কিন্তু আপনার কাছে কেনা বেচার কোনো মাধ্যম নেই। সেই জন্য আপনাকে মিনিমাম 50 USDT দিয়ে আপনি সেটাকে শুরু করতে পারেন। 50 করতে পারেন, 100 করতে পারেন, আরও বেশি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যত বেশি ইউএসডিটি দিয়ে আপনি এনএফটি কিনবেন, তত আপনার প্রফিটটা বেশি হবে। লেভেল 1-এ কীরকম প্রফিট হয়? 1.8% করে প্রফিট পাবেন আপনি। এখানে কোনো টিম ইনকাম হয় না, কারণ লেভেল 1-এ আপনি কোনো টিম তৈরি করতে পারেননি। এটা 60 দিনের মতন আপনাকে এই লেভেল 1-এ থাকতে অনুমতি দেওয়া হয়। এই 60 দিন, 30, আরও 30 দিন, আরও 60 দিন, আরও 60 দিন যে লিখেছি আমরা, এটা হচ্ছে এটার একদম সেরকম কোনো নির্দিষ্ট রুলস এখনও তৈরি হয়নি, তবে এরকমই ধরা হয় আর কি। তারপরে যখন আপনার লেভেল 2 হবে, লেভেল 2 হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার আন্ডারে 3 জনকে জয়েন করাতে হবে। সেগুলো হচ্ছে আপনার এ মেম্বার তৈরি হলো, এবং বি মেম্বার, মানে তাদের আন্ডারে আরও 5 জনকে জয়েন করাতে হবে। সে হতে পারে B+C, ঠিক আছে, বি মেম্বার অথবা সি মেম্বার। সি মেম্বারের একজন হলেও হবে, বা বি মেম্বারের একজন হলেও হবে, সি মেম্বারে দেখা গেলো আরও 4 জন, এরকম হতে পারে। সেটা 2 জন মিলিয়ে আপনাকে আরও 5 জন, টোটাল হচ্ছে আপনার 8 জন হলো। এই 8 জন যদি হয়, আপনি লেভেল 2-র জন্য যোগ্য হলেন। কিন্তু আপনাকে এই ওয়ালেটের যে ব্যালেন্সটা তখন কিন্তু 500 হতে হবে। তাহলে আপনি যে প্রফিটগুলো গেইন করছেন, সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে উইথড্রলের মাধ্যমে উইথড্র করতে করতেও কিন্তু আপনি সেটাকে একটু জমিয়ে আপনার যখন 500-তে এখানে ওয়ালেট ব্যালেন্সটা পৌঁছে যাবে, তখন আপনি লেভেল 2 হয়ে যাবেন। লেভেল 2 হলেই আপনি ট্রেজারিটির আসল যে মজাটা আপনি তখন পাবেন। কারণ কি, তখন তো রেফারেল বোনাসটা 2.1% আপনি পাচ্ছেনই, তার সঙ্গে আপনার যে কমিউনিটি তৈরি হয়েছে, একটা ছোট্ট কমিউনিটি তৈরি হয়েছে, তার থেকে এর থেকে আপনি যত রিজার্ভেশন করবে, তার যে প্রফিট হবে তার থেকে 12% পাবেন, বিট থেকে পাবেন 5%, সিট থেকে 2% পাবেন। এখান থেকে আপনার কমিউনিটি ইনকাম হওয়া শুরু হয়ে যাবে। তারপরে ঠিক তেমনি, তারপরে যদি আর একটু বেড়ে লেভেল 3-তে যান, 6 জন আর 20 জন, এরকম করতে করতে 2.6% এরকম। দেখুন এখানে পুরোটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে লেভেল 4 থেকে লেভেল 6 পর্যন্ত আপনি কতটুকু ইনকাম করতে পারবেন। এরপরে দেখুন, এখানে একটা জবের কথা বলছিলাম, জব পাওয়া যায়, সেগুলোকে এনএফটি অ্যাম্বাসেডার বলে। স্টার 1, স্টার 2 এর থেকে স্টার 6 পর্যন্ত অ্যাম্বাসেডার। সেগুলো হতে গেলে দেখুন
আপনার আন্ডারে যদি এতে যদি 15 জন হয় এবং বিআরসিতে যদি 60 জন হয়, তাহলে আপনি প্রতি মাসে 200 ইউএসডিটি করে আপনাকে ট্রেজার এনএফটি স্যালারি দেবে। এবং আপনার যদি তার থেকে উপরে 25 জন হয় এতে এবং বিতে যদি 150 জন হয়, ট্রেজার এনএফটি আপনাকে 350 ইউএসডিটি করে আপনাকে মাসিক স্যালারি প্রদান করবে। এরকম করে করে স্টার 6 যখন হবে তখন আপনি 3500 ইউএসডিটি পর্যন্ত মাসে পেতে পারেন। বুঝতে পারছেন কতটা একটা ভালো এখানে ইনকামের ব্যবস্থা রয়েছে। তবে এই স্টার অ্যাম্বাসেডার হতে গেলে আপনাকে একটা কন্টিনিউয়াসলি একটা গ্রোথ রাখতে হবে আপনার এই টিম বিল্ড আপের ক্ষেত্রে। এবং এর মেন ক্রাইটেরিয়া হচ্ছে যেসব মেম্বারগুলো আপনি জয়েন করেছেন সেই মেম্বারগুলো কিন্তু অ্যাক্টিভ মেম্বার থাকতে হবে। এই জন্য ট্রেজার এনএফটিতে আপনারা যারা আনবেন নতুন মেম্বারকে, তাদের যেন পূর্ণ নলেজ থাকে, সেই নলেজটা দিয়ে আপনারা আনবেন, তাহলে আপনারা ইজিলি এই স্যালারিগুলো আপনারা পেতে পারেন। দেখুন, অ্যাকাউন্ট ক্রিয়েশনটা খুবই সহজ। কারো কাছ থেকে আপনি রেফারেল লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কটা আপনাকে কপি করে রাখতে হবে। সেই লিঙ্কটা কী করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা টেলিগ্রাম বা আপনি সামনে থাকলে নিজেও লিখে নিতে পারেন। সেই লিঙ্কটা দিয়ে আপনার মোবাইলে ট্রেজার এনএফটি অ্যাপসটা খুলবেন, অথবা ব্রাউজারের মাধ্যমে ট্রেজার এনএফটি ওয়েবসাইট খোলার পরে আপনি এখানে যদি সাইন আপে যান, তাহলে সেখানে দেখবেন আপনাকে আপনার নাম দিতে বলবে বা যে কোনো একটা ইউজার নেম দিতে বলবে, তারপরে পাসওয়ার্ড দেবেন 2বার করে, তারপরে আপনার নিজের মোবাইল নাম্বারটা দেবেন, তারপর একটা জিমেল বা যে কোনো একটা ইমেল দেবেন। সেই ইমেলে গেট বলে একটা লেখা থাকবে, গেটে গিয়ে আপনি গেট কোডে যাবেন এবং সেই কোডটা যেটা আপনার জিমেলে আসবে সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে, তারপরে আপনি যে রেফারেল কোডটা দিয়েছে সেই রেফারেল কোডটাকে এখানে দিয়ে তারপর সাইন আপে ক্লিক করলেই আপনার কিন্তু ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ক্রিয়েশন তৈরি হয়ে গেল। এতই সহজ। অ্যাকাউন্ট যেই তৈরি হবে তখন আপনি গুগলে বাইন্ড করে নেবেন, ওয়ালেটে বাইন্ড করে নেবেন। ওয়ালেট মানে হচ্ছে আপনার বাইবিট, বাইন্যান্স এগুলো তৈরি করে সেখান থেকে ওয়ালেট বাইন্ড করে নেবেন এবং উইথড্র সেটিংটা করে নেবেন, গুগল অথেন্টিকেটর সেটিংটা করে নেবেন, ব্যাস হয়ে গেল। ট্রেজার এনএফটিতে একটা পয়েন্টস বলে আছে, ট্রেজার এনএফটি পয়েন্টস, তবে এটাতে তেমন কোনো কিছু আসে যায় না। এইটা বলছে যে আপনি যে দৈনিক একটা পয়েন্টস ভিত্তিতে একটা পয়েন্টস পেতে পারেন ওখানে দৈনিক, সেটা কিন্তু প্রতিদিন যদি অ্যাকাউন্টটাকে আপনি ইউজ করেন এবং অ্যাচিভমেন্টের মাধ্যমে এখানে পয়েন্টসগুলো কাজে লাগে আর কি, বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট পেতে পয়েন্টগুলো কাজে। এখানে আমি হালকা অল্প কিছু করে ট্রেজার এনএফটি সম্বন্ধে বললাম, আশা করি আপনারা একটু এটার সম্বন্ধে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সকলকে শেয়ার করে দেবেন যাতে এরা সবাই এটা জানতে পারে। এটা আপনাকে এই ভিডিওটা আপনি যার মাধ্যমে পেয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে আপনি তার কাছ থেকে আরও বিস্তারিত ট্রেজার এনএফটি সম্বন্ধে জানতে পারছেন। ধন্যবাদ।